হ্যালো বন্ধুরা, রঙিন বাংলা ইউটিউবের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হোটেল বা রেস্টুরেন্টে গেলেই আমরা কিন্তু নানান রকম রিফ্রেশিং ড্রিঙ্কের অর্ডার করে থাকি, আর সেগুলো খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করি। আজকে আমি আপনার সাথে একদম রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে 4 রকম ভার্জিন মহিতো বা 4 রকম মকটেলের রেসিপি শেয়ার করব। বানানো ভীষণই সহজ, উপকরণও লাগে খুবই কম। কিভাবে বানিয়ে নেওয়া যায় ভার্জিন মহিতো বা রিফ্রেশিং মকটেল, দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ভার্জিন মহিতো বানাবার জন্য নিয়েছি কয়েকটা পাতিলেবু, আর তার সাথে লাগবে ফ্রেশ পুদিনা পাতা। পুদিনা পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমে আমি লেবু টুকরো করে কেটে নেব। একটা লেবু এইভাবে হাতে একটু ডলে নিয়ে তারপরে টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে যদি ডলে নিয়ে লেবু কাটা হয় তাহলে লেবুর ভেতর থেকে জুস বা রসটা সুন্দরভাবে বেরিয়ে আসে। একটা ছোট লেবুকে আমি 4 থেকে 6 টুকরো করে কেটে নিচ্ছি। একটু ছোট টুকরো করে কাটলেই ভালো হয়, বেশি বড় টুকরো করে কাটবার প্রয়োজন নেই। দেখুন আমি এইরকম ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর 4 গ্লাস মহিতো বানাবো, তার জন্য আমার প্রয়োজন পড়বে 2টো লেবু, আর একটা লেবু আমি ডেকোরেশন বা গার্নিশিং এর জন্য ব্যবহার করব। গার্নিশিং এর জন্য একটা লেবু ওই একই রকম ভাবে একটু হাতে ডলে নিয়ে তারপরে স্লাইস করে কেটে নেব। একটু মোটা স্লাইস করে কাটতে হবে, খুব বেশি পাতলা স্লাইস করে কাটলে কিন্তু গার্নিশ করতে অসুবিধা হবে। স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা সাইডে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে গার্নিশ করতে সুবিধা হয়। প্রথমেই বানাচ্ছি সুইট লেমন সোডা, তার জন্য একটা গ্লাসের মধ্যে কয়েক টুকরো লেবু দিয়ে দিচ্ছি। 6-7 টুকরো লেবু দিলেই হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা। পুদিনা পাতাটাও আমি মোটামুটি 10-12টা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাগুলো দেওয়ার পর লেবু আর পুদিনা পাতাগুলোকে একসাথে একটা রোলিং পিন বা বেলনির সাহায্যে এইভাবে একটু ক্রাশ করে দিচ্ছি। যদি আপনাদের কাছে মাডলার থাকে তাহলেও হবে। ভালো করে একটু ক্রাশ করে দিলে লেবুর রস এবং পুদিনা পাতার একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। আমি কয়েক টুকরো বরফ মিক্সিং জারের মধ্যে নিয়ে একদম ক্রাশ করে নিয়েছি। বরফটা হাফ গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয়। আর দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপের বদলে আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, তবে সুগার সিরাপ ব্যবহার করলে ভালো হয়। আর দেব সোডা। নর্মাল যে সোডা কিনতে পাওয়া যায় বাজারে, সেই সোডাই আমি এখানে ব্যবহার করছি। সোডার বদলে আপনারা স্প্রাইটও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। পুরো গ্লাসটা এবার ভর্তি করে দেব সোডা ওয়াটার দিয়ে। আর সুগার সিরাপ আমি ব্যবহার করেছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে। ভালো করে এবার মিশিয়ে দেব। 1/4 চা চামচ পরিমাণে বিট লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিট লবণ কিন্তু মাস্ট, যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে রেগুলার লবণও অবশ্যই ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভার্জিন মহিতো বা সুইট লাইম সোডা। গ্লাসের সাইডে একটা লেমন স্লাইস দিয়ে দিলাম। প্রথম মহিতো আমাদের একদম রেডি। এবার তৈরি করব আমাদের দ্বিতীয় মহিতো, ব্লু লাগুন মহিতো। ওই একই রকম ভাবে গ্লাসের মধ্যে 5-6 টুকরো লেবু দিয়ে দিলাম, আর দিচ্ছি 10-12টা ফ্রেশ পুদিনা পাতা। তারপরে একটা রোলিং পিন বা বেলনির সাহায্যে পুদিনা পাতা এবং পাতিলেবুটাকে ভালো করে একটু ক্রাশ করে দিতে হবে যাতে
পুদিনা পাতা এবং পাতিলেবুর ফ্লেভারটা সুন্দরভাবে মিশে যায়। এরপরে এই গ্লাসের মধ্যে ক্রাশ আইস ভরে দিচ্ছি। হাফ গ্লাস আইস আমি ভরে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ব্লু কোরেকাও সিরাপ। এর মধ্যে কিন্তু কোনো রকম সুগার সিরাপ আমি ব্যবহার করছি না, কারণ এই ব্লু কোরেকাও সিরাপের মধ্যে যথেষ্ট মিষ্টি আছে, তাই আলাদা করে আর সুগার সিরাপ ইউজ করবার প্রয়োজন নেই। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে ব্লু কোরেকাও সিরাপ দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্লেন সোডা। তারপরে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ব্লু কোরেকাও সিরাপ কিন্তু আপনারা কলকাতার নিউ মার্কেট বা অনলাইন থেকেও পারচেজ করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই একই রকম ভাবে একটা পাতিলেবু স্লাইস গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা পুদিনা পাতা। তৈরি হয়ে গেল ব্লু লেমন মোহিতো। এবার তৈরি করব ব্লুবেরি মোহিতো। তার জন্য ওই একই রকম ভাবে গ্লাসের মধ্যে 5-6 টুকরো ফ্রেশ লেমন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ব্লুবেরি ক্রাশ। এই ব্লুবেরি ক্রাশও কিন্তু আপনারা কিনতে পারবেন কলকাতার নিউ মার্কেট বা অনলাইন থেকে। তারপরে একটা রোলিং পিনের সাহায্যে ওই একই রকম ভাবে আমি পাতিলেবুর টুকরোগুলোকে একটু ক্রাশ করে দিচ্ছি। এর মধ্যে আর ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করলাম না, তাহলে ব্লুবেরির ফ্লেভারটা থাকবে না। দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে বিট লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পরিমাণে ক্রাশ আইস। আলাদা করে সুগার সিরাপ ব্যবহার করব না, কারণ ব্লুবেরির যে ক্রাশটা আমি ইউজ করেছি তার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে সুগার সিরাপ আছে। তারপরে দিয়ে দিলাম সোডা ওয়াটার। এবার ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের তৃতীয় মোহিতো, ব্লুবেরি মোহিতো। আপনারা যদি ফ্রেশ ব্লুবেরি পান তা দিয়েও কিন্তু করতে পারেন। উপর থেকে আরেকটু পরিমাণে ব্লুবেরি ক্রাশ দিয়ে তারপরে সাইড থেকে একটা লেমন স্লাইস দিয়ে সার্ভ করব। দারুণ রিফ্রেশিং ব্লুবেরি মোহিতো একদম তৈরি। এবার তৈরি করব মাত্র 2টো উপকরণ দিয়ে ম্যাঙ্গো মোহিতো। একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে কিন্তু আর পাতিলেবুর টুকরো দিচ্ছি না, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে ম্যাঙ্গো ক্রাশ। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ক্রাশ আইস। বরফটা আমি বেশ অনেকটাই ভর্তি করে দিচ্ছি। যদি আপনাদের ম্যাঙ্গোর সাথে পাতিলেবুর ফ্লেভার ভালো লাগে তাহলে 2-4 টুকরো পাতিলেবু নিয়ে ক্রাশ করেও মোহিতোটা বানাতে পারেন। বেশ অনেকটা পরিমাণে ক্রাশ আইস দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সোডা ওয়াটার। তারপরে ভালো করে মিশিয়ে নেব। ম্যাঙ্গো ক্রাশের মধ্যেও যথেষ্ট পরিমাণে চিনির পরিমাণ আছে বলে আমি আলাদা করে আর সুগার সিরাপ এর মধ্যে ব্যবহার করছি না। আর ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে রিফ্রেশিং 4 রকমের ভার্জিন মোহিতো। ম্যাঙ্গো মোহিতোর উপরেও ওই একই রকম ভাবে একটা লেমন স্লাইস আর একটা পুদিনা পাতার টুকরো দিয়ে দিলাম। 4 রকম ভার্জিন মোহিতো একদম তৈরি। আমার আজকের এই 4 রকম ভার্জিন মোহিতো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকম ভাবে রিফ্রেশিং মোহিতো তৈরি করে নিতে পারেন। আশা করি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।